কুরআনুল কারীম থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। রব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীগণকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। খুব খেয়াল করবেন। আল্লাহ বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। কার ইবাদত করো? যদি কিছু মনে না করেন, এই ফাঁক জায়গাটা একটু ভরে একটু আগায় বসেন আর আমার সাথে আধা ঘন্টা একটু কথা বলেন, ক্লাসের মতো আর কি। একটু যদি আগে আসেন দয়া করে আর কি, আল্লাহর রাস্তায় একটু আসেন, খালি জায়গাটা পূরণ করে বসেন মেহেরবানি করে। একটু ভাই, চাদর ভাই একটু আসেন প্লিজ। এই তো এখন সুন্দর লাগবে দেখতে। আর যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু বসেন। হুজুর বসেন, ভালো লাগে না? এই হুজুররা থাকলে এখানে আয়েন, স্টেজে আয়েন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই তো একটু কাছাকাছি আসছে, একটু কাছে থাকা, কাছাকাছি থাকা, এটা উত্তম। আমি কথা যেহেতু বলবো অল্প, কথা হবে কোরআন থেকে, হাদিস থেকে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনের কথা, লাভ হবে। আল্লাহ তাআলা মানব সম্প্রদায়কে বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। বুঝে থাকলে বলেন, আল্লাহ কার ইবাদত করতে বলেছেন? রব, যিনি প্রভুর। বলে কেন আল্লাহ? আল্লাহ বলে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কোন প্রভুর ইবাদত করব আমরা? যিনি আমাদেরকে, জোরে বলেন না, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এর অর্থ হলো আমরা এক সময় ছিলাম না। আমরা এক সময় ছিলাম না। সূরা আদ-দাহর যদি দেখেন, সূরা আদ-দাহর, সেখানে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরা আদ-দাহরে আল্লাহ তাআলা বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। দাহর মানে যুগ, সময়। যে মানুষ জাতির একটা সময় ছিল, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের কোনো অস্তিত্ব ছিল না, মানুষ নামে কোনো সৃষ্টি ছিল না। অর্থাৎ মানুষের কোনো অস্তিত্ব ছিলই না। আল্লাহ বলে, তোমরা যে মানুষ, এই মানুষ শব্দটাই ছিল না, মানুষ জাতিটাই ছিল না। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, যেই প্রভু তোমাদেরকে অস্তিত্ব দিলেন, যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করলেন, যেই প্রভু তোমাদেরকে বানালেন। ওয়াবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, ওই প্রভুর ইবাদত করো যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু ইবাদত এমনি এমনি করতে বলে নাই। আল্লাহ বলে, আমি তোমাদেরকে সৃজন করেছি, এই জন্য তোমরা আমার ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। তোমার আগে যারা, এদেরকে আমি সৃষ্টি করেছি। কারণ কি? কল্লা আল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? কুরআনুল কারীমের প্রথম দিকে দেখুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, বলেন না হুদাল লিল। একটু খেয়াল করবেন, আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফী, আল্লাহর যে কুরআন কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের কাজ কি? কিতাব হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদেরকে হেদায়েত করে। কাকে হেদায়েত করে? আপনারা
বুঝতেছেন তো কথা? সাধারণভাবে সবাইকে হেদায়েত করে না কোরআন। কোরআন হেদায়েত করে কাদেরকে? এদিকে বুঝতেছেন না আপনারা? কাদেরকে বলেন? মুত্তাকিদেরকে। আবার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য কি? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে। আর মুত্তাকি হলে কোরআন তোমাকে কি করবে? হেদায়েত করবে। কোরআন সকলকে হেদায়েত না করে না তো। কোরআনই বলে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন বলে কোরআন বহু মানুষ এমন আছে যারা কোরআন পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে। কোরআন পড়ে কি হবে বুঝতেছেন? কোরআনের তাফসীর করবে, কোরআন সমুদ্র কণ্ঠে তিলাওয়াত করবে, কিন্তু কোরআনুল কারীম সে ভুল বুঝেছে, ভুল বুঝিয়েছে মানুষকে, সে পথভ্রষ্ট। সে কি? আবার ওয়াহদি বিহি কাসীরা, আল্লাহ বলে বহু মানুষ কোরআন পড়ে হেদায়েতের নূর লাভ করবে। বলে আল্লাহ হেদায়েতের নূর কারা লাভ করবে? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়াবান তারা কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে কুরআনকে আল্লাহ হুদাল লিল মুত্তাকিন বলেছেন, হুদাল লিল মুত্তাকিন বলেছেন। কাবাগরকে আল্লাহ হুদাল লিল আলামিন বলেছেন। কাবাকে আল্লাহ কি বলেছেন? হুদাল লিল আলামিন বলেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকা। বাক্কা মুবারাকায় যেই ঘর সর্বপ্রথম নির্মিত হলো, এই ঘরকে আল্লাহ বলেছেন হুদাল লিল আলামিন। খুব খেয়াল, হুদাল লিল। দেখুন আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, রব্বুল। আর কাবাগর যেটা মক্কা মুআজ্জামা, এই পৃথিবীর সেন্টারে যেই কাবাগর, এই গড়টা বলা হয়েছে হুদাল লিল আলামিন। হুদাল লিল আলামিন হলো হেদায়েতের কেন্দ্রবিন্দু, মারকাজে হেদায়েত। কারণ কাবা কাউকে হেদায়েত করতে পারে না, কাবা কাউকে হেদায়েত করে না। এটা হেদায়েতের একটা কেন্দ্রবিন্দু। এটাকে কেন্দ্র করে আমরা ইলা জিহাতি মুতাওয়াজ্জিহান, এই মুতাওয়াজ্জিহান হয়ে, মুকাফিকি হয়ে, কিবলামুখী হয়ে আমরা সালাত আদায় করি, নামাজ আদায় করি। এটা মারকাজে হেদায়েত, হেদায়েতের কেন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন, কাবা হুদাল লিল আলামিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, যে হাবিব আপনি হলেন রাহমাতাল লিল। আর কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল। কথা এখন বুঝে থাকলে বলেন আল্লাহ রব্বুল মুত্তাকিন না, শুধু মুত্তাকিদের জন্য রব নয়, বরং আল্লাহ সমগ্র জাহানের জন্য রব, সমগ্র জাহানের জন্য। কাবা এটা মারকাজ হেদায়েত, এটা হুদাল লিল আলামিন, হুদাল লিল মুত্তাকিন নয়। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতাল লিল আলামিন, সমগ্র আলমের জন্য হলো তিনি রহমত। কিন্তু কুরআনুল কারীম হুদাল লিল, বলেন না, হুদাল লিল মুত্তাকিন। যার মাঝে তাকওয়া আছে, মুনাফিকি নাই, কুরআন দিয়ে অপব্যাখ্যা করে, আল্লাহ ও তার রাসূলের শানে বিঘ্ন ঘটাতে চেষ্টা করে না, যিনি কুরআন থেকে সুন্দরতম অর্থ গ্রহণ করে, সত্যটাকে উপলব্ধি করে, এই রকম তাকওয়াবানদের জন্য কোরআন হচ্ছে হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। তাহলে চারটা উপাধি আপনারা বুঝতে পারলেন। আল্লাহ রব্বুল আলামিন, নবী রহমাতাল লিল আলামিন, কাবাগর হুদাল লিল আলামিন, আর কোরআন হুদাল লিল মুত্তাকিন। খেয়াল রাখবেন, আল্লাহ বলে মানুষ সম্প্রদায় তোমাদেরকে যেই প্রভু সৃষ্টি করেছে ওই প্রভুর ইবাদত করো, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন।
যদি তিনি তোমাদেরকে সৃষ্টি না করতেন তাইলে তো তোমরা নাফরমানিও করতে পারতে না। কি পারতে? আল্লাহ বলে যদি তোমাদেরকে সৃষ্টি না করতো আল্লাহ, তাহলে নাফরমানি করলা কিভাবে? সুযোগ ছিল না। যেহেতু আমি সৃষ্টি করেছি, তোমরা নাফরমানি করো না, বরং আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন অন্য এক আয়াতে বলেছেন, এটা কমন আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য। তাহলে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি 18,000 মাখলুকাতের মধ্যে 2টি মাখলুকাত মাত্র, এছাড়া আরো তো 17,998টা মাখলুকাত বাকি থাকবে। হাদিসের বর্ণনা অনুযায়ী কম বেশি হতে পারে, প্রসিদ্ধ বর্ণনা 18,000 মাখলুকাত। তা এখন আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতি বানাইছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা দিলে বাকি যে আরো সৃষ্টি, ওরা কার ইবাদত করবে? কি বলেন? বাকি মানুষ আর জিন বাদে আর নাই। কিন্তু কোরআন বলছে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন যে আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। আল্লাহ তাআলা কি পড়ে? তাহলে তাসবিহ পড়লে এটা ইবাদত হয়ে গেল না? ইবাদত হয়ে গেল। এখানে মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আলাদা করলেন কেন? এই জন্য আলাদা করেছেন, অন্য যত জাতি আছে, চন্দ্র সূর্য এমনকি ফেরেশতা কীট পতঙ্গ যা কিছু আছে, এদের ইবাদতের ধরনটা ভিন্ন। ধরুন যদি ফেরেশতার কথা আপনারা ধরেন, ফেরেশতাকে আল্লাহ যেই বিষয়ে হুকুম করবেন তার সাধ্য নাই, এখতিয়ার নাই এটা অমান্য করার। অর্থাৎ সে এমন ভাবে সৃষ্টি, তার মধ্যে নাফসানিয়ত নাই, খাহেসাত নাই, কিছু গুণ আছে, এগুলি দেওয়া হয় নাই ফেরেশতার ভিতরে, যার কারণে সে একদম আল্লাহ তাআলার ফরমাবরদার গোলামি করে। কিন্তু মানুষ এবং জিন জাতিকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, এরা ইচ্ছা করলে আল্লাহর গোলামি করতে পারে, আবার ইচ্ছা করলে আল্লাহর নাফরমানিও করতে পারে। অর্থাৎ সুযোগ আছে, এটা এখতিয়ার দিয়েছেন আমাদেরকে। এই জন্য 18,000 মাখলুকাতের মধ্যে দুইটা জাতি যাদেরকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন, এদেরকে আলাদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দুই জাতি থেকে আবার আলাদা করে মানুষকে বলেছেন, ও মানব জাতি, স্পেশালি তোমরা আল্লাহর ইবাদত করো। বলে আল্লাহ কেন প্রথমে মানুষ আর জিন একসাথে, এখন আলাদা কেন আমাদেরকে? বলে কারণ আছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে শোনো, যদিও আমি বলেছি মানুষ এবং জিন উভয় জাতিকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি, আমার ঘোষণা হচ্ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, জিন সৃষ্টির সেরা জীব নয়, বরং মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। বুঝে থাকলে বলেন 18,000 মাখলুকাতের মাঝে কোন জাতি শ্রেষ্ঠ? কয় রাসূল তো বলেছেন যে আমি তোমাদের মতো। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ ফাদ্দালনা বাদান নবী আলাল বাদ। একটু খেয়াল করেন, আমি সংক্ষিপ্তভাবে ছেড়ে দিব। আল্লাহ বলেন যে ওয়ালাকাদ ফাদ্দালনা, আমি কিন্তু কোরআনের বাইরে মন গড়া কোনো কথা বলছি না। আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাদ্দালনা, আমি ফজিলত দিয়েছি, মর্যাদা দিয়েছি। বলে কাকে? বাদান নবী আলাল বাদ, কোন কোন নবীর উপরে কোন কোন নবীকে আমি মর্যাদা দিয়েছি। কথা বুঝতেছেন? সমস্ত সৃষ্টির উপরে মানুষকে মর্যাদা দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ বলে এই মানুষের মাঝে কাউকে আমি নবুয়তি দিয়েছি, নবী বানাইছি। এই নবীগুলা সাধারণ মানুষের চাইতে শ্রেষ্ঠ। নবীগুলা সাধারণ মানুষের চাইতে কি শ্রেষ্ঠ? আল্লাহ বলেন যে সব নবী আবার সমান না। ওয়ালাকাদ ফাদ্দালনা, আমি আবার মর্যাদা দিয়েছি বাদান নবী আলা বাদ, কোন কোন নবীর উপর কোন কোন নবীকে আমি সম্মানিত করেছি। এখন বুঝে থাকলে বলেন সব নবীর সম্মান কি এক সমান না ব্যবধান আছে?
ব্যবধান আছে, কোন কোন নবী মর্যাদায় বেশি, কোন কোন নবীর চেয়ে। আল্লাহ কই শুধু তাই নয়, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। সবাই নবী না, আমি মানুষের মধ্য হইতে কোন কোন নবীকে রাসূল বানাইছি, আবার ফেরেশতাদের মধ্য হইতেও আমি কাউকে কাউকে রাসূল বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। আমি ফেরেশতা থেকেও রাসূল বানাইছি, মানুষ থেকেও রাসূল বানাইছি। ফেরেশতা থেকে জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, বড় বড় ফেরেশতাদেরকে সকল ফেরেশতার উপর সম্মানিত করেছি। আর নবীদের মধ্য হইতে প্রথম রাসূল আমি দিলাম নূহ আলাইহিস সালামকে। প্রথম রাসূলকে ইন্না আরসালনা ইলাইকা নূহান, যে আমি আপনার মতো নূহ আলাইহিস সালামের কাছে কি করলাম, ওহী প্রেরণ করলাম। এরপরে বড় বড় চারজন, আমার রাসূল তো রাসূল সবার উপরে। এরপরে মুসা, ঈসা, হযরত দাউদ, ওনাদেরকে আল্লাহ তাআলা কি দিলেন, তাওরাত, ইনজিল, জাবুর কিতাব দান করে অন্যান্য সহিফা প্রাপ্ত যারা নবী তাদের উপরে এই নবী এবং রাসূলকে মর্যাদা দান করেছেন। কথা বুঝতেছেন? প্রথম কথা হইল সমস্ত সৃষ্টির মধ্যে কারা শ্রেষ্ঠ? এই যে এইদিকে ঘুমাইতেছে, সমগ্র সৃষ্টির মধ্যে কারা শ্রেষ্ঠ? মানুষের মধ্যে কারা শ্রেষ্ঠ? বলেন নবীগণ। কারা কারা? সব নবী কি এক সমান না ব্যবধান আছে? আল্লাহ বলে কোন কোন নবীকে কোন কোন নবীর উপর প্রাধান্য দিয়েছে। এরপরে আল্লাহ কয় নবীদের মধ্যে তো বেশ কম আছে, ওই নবীদের মধ্য হইতে আমি আবার কাউকে রাসূল বানাইছি। এখন বুঝে থাকলে বলেন, শুধু নবী এরা মর্যাদায় বেশি দামি, না নবী এবং রাসূল উনারা দামি? যারা নবী এবং সব নবীরা রাসূল না, কিন্তু যারা রাসূল এরা নবীও। বুঝতেছেন? এখন যাদেরকে আল্লাহ রাসূল বানাইলেন, সকল রাসূলের শান কি একরকম? বলে আমি কইলে তো হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাকুম আলা বা'দ। তিলকার রাসূলু, তিন ফেরার শুরু দিয়ে আল্লাহ বলেন, যেই রাসূলগুলি আমি বানালাম, এক একজন রাসূলের উপরে অন্য একজন রাসূলকে আমি মর্যাদা বেশি দিয়েছি। তাহলে কি বুঝলেন? কোরআন থেকে বলতেছি যে রাসূল যাদেরকে আল্লাহ বানাইছেন, সকল রাসূলগণ এক সমান না। কোন কোন রাসূলের উপর কোন কোন রাসূলকে আমি মর্যাদাবান করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো নবী এবং রাসূল। আল্লাহ মিরাজ রজনীতে বাইতুল মুকাদ্দাসে সকল নবী রাসূলের ইমামতি করায়া উনাকে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবীদেরও ইমাম, সকল রাসূলেরও ইমাম বানায়া দিলেন। ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আপনি সাধারণ রাসূল নন, বরং আপনি রাহমাতাল লিল আলামিন। যখন বলা হয়, এটা দ্বারা শুধু দুনিয়া বোঝায় না, আমাদের যে অস্তিত্ব, আমরা কবরবাসীর উদ্দেশ্যে তো আজকের এই দোয়া। আমরা যে এখানে আছি, এর আগে আমরা কোথায় ছিলাম? মায়ের গর্ভে। মাশাআল্লাহ। কোথায় ছিলাম? এটা একটা আলম, আলমের নাম আলমে আরহাম। আলমে বলেন না, মায়ের পেটটা একটা আলম, একটা জগৎ, এটার নাম হইল আলমে আরহাম। এর আগে কোথায় ছিলাম? আলমে আরওয়াহ, আলমে রূহের জগতে। হাদিস থেকে আমরা জানি, আমাদের এই বডি সৃষ্টির বহু বছর পূর্বে আল্লাহ তাআলা আমাদের ভিতরে যে কাল্ব, এই কাল্ব সৃষ্টি করেছেন। ওই কাল্বের বহু আগে আল্লাহ আমাদের জন্য রূহ
রূহটা আসলে রক্ত মাংস কিছুই না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, যে রূহটা তোমার প্রভুর আদেশ মাত্র। আল্লাহ আমাদের জন্য আল্লাহর রূহ বহু বছর পূর্বে মনোনয়ন দিয়েছেন। কারা কারা আমরা রূহ পেয়ে জীবিত হব এই দুনিয়ায়, এটা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির বহু বছর পূর্বে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। কথা বুঝতেছেন? বুঝে থাকলে বলেন, তাহলে আমাদের দেহ আগে না রূহ আগে? রূহ আগে। কিন্তু মায়ের পেটে যখন আমরা আসলাম, সূরা আলাকের তাফসীর আপনারা পাঠ করে নেবেন। 120 দিন 40 দিন পর্যন্ত নুতফা ঘুরতে ঘুরতে রক্তে পরিণত হয় মায়ের পেটে। আরো 40 দিন যখন ঘুরে ঘুরতে ঘুরতে রক্তের টুকরাটা মাংসে পরিণত হয়। মাংসের টুকরাটা 40 দিন ঘুরতে ঘুরতে এটা মানব আকৃতি ধারণ করে। এই জন্য দুনিয়ার কোন ডাক্তার 120 দিন 3 4 12 4 মাসের আগে আলট্রাসাউন্ড করলে কোন অবস্থায় বলতে পারে না এটা কোন জাতি, ছেলে না মেয়ে। আল্লাহর কোরআনের ব্যাখ্যা হচ্ছে যে 4 মাস পরে আল্লাহ মায়ের পেটে আমাদেরকে সূরত দান করেছেন। সূরত দান করার পরে আমাদের ভিতরে রূহ দিয়েছেন। কি দিয়েছেন? এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, বলেন, আমরা যখন দুনিয়াতে আসি, আসার পরে আমাদের জন্ম তারিখ লেখা হয়। কি তারিখ? ডেট অফ বার্থ, জন্ম নিবন্ধন। ও আজকে এত তারিখে জন্ম হইল, বয়সটা এখান থেকে ধরা হয়। ধরা হয় কিনা বলেন? এখন আমার প্রশ্ন, যেই দিন আমার জন্ম, এই দিন থেকে আমার জীবন শুরু না জীবন আরো আগে থেকে? কথা মনে বোঝেন নাই? বুঝছেন কথা? পৃথিবীর এমন কোন রেকর্ড নাই যে মায়ের পেটে শিশুটা মরা ছিল, ভূমিষ্ঠ হওয়ার পরে জিন্দা হইছে। এটা কি সম্ভব? মা টের পায় পেটের মধ্যে শিশু জিন্দা না মরা, ডাক্তারও বুঝতে পারে। মায়ের পেটে যদি কোনো শিশু মারা যায়, কোন সিস্টেম নাই দুনিয়াতে আসার পরে জীবিত হবে। তাইলে বলেন, বুঝে থাকলে আমাদের জন্ম তারিখ লিখি জন্মের পর, কিন্তু এটা আমাদের জীবনের শুরু না। জীবনের শুরুটা জন্ম থেকে না, জন্মের আরো কয়েক মাস আগে। কথা বলেন, জীবনের শুরু কি জন্ম থেকে না আমার জীবন আরো আগে থেকে? এই বডির জীবনই আরো আগে থেকে। আলামে আরওয়ার অবস্থা বললে অনেক আগে। কারণ কোরআন বলে আল্লাহ আমাদেরকে জমা করে বলছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, আমরা বলছিলাম হ্যাঁ আপনি আমরার প্রভু। তাহলে কি বুঝলেন? ওইখানেও আমাদের একটা জীবন ছিল, কিন্তু দেহ ছিল ছিল না। জীবন ছিল কিনা বলেন? এবং সেইখানে আমরা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনেছি। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলে যে তোমরা, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু। এই প্রভুটা রব, রব্বিকুম। এই জন্যই দেখেন কোরআনের একদম শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম আয়াতে রব সম্পর্কে কথা। কি সম্বন্ধে কথা? রব্বুল আলামিন, রব্বিল। বুঝতেছেন না? কারণ এই রবের ইকরারটা আমরা আলামে আরোহাতে দিয়ে আসছি। এই জন্য আল্লাহ শুরুটা করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আর একদম কোরআনের লাস্টের সূরা, সূরা নাস যদি দেখেন, সেইখানেও আছে কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। কোরআন শুরু করলো রব দিয়া, কোরআন শেষ করলো রব দিয়া। কারণ আমার সৃষ্টির প্রথমে দেহ যখন ছিল না, মাও যখন রূহ জগতে ছিল, মানুষের রূহের বয়স সবার সমান, সেই সময় আল্লাহ বলে আলাস্তু বিরাব্বিকুম, ও সৃষ্টি তোমরা শোনো, আমি কি তোমাদের প্রভু নই? আমরা যখন পৃথিবীতে আসলাম সিস্টেম অনুযায়ী মায়ের পেট হয়ে দুনিয়ায় আসলাম, আমরা যখন প্রভুকে ভুলে গেলাম, আল্লাহ আমাদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানব জাতি তোমরা তোমাদেরকে কিসে তোমাদের প্রভু থেকে ভুলাইয়া রেখেছে? কারণ তোমরা তো আমার ওয়াদা দিছিলা আমি তোমাদের প্রভু, এখন তোমরা আমাকে ভুলে আসো কেন? এখন আমরা ভুলে থাকি না। এই যে এত কইরা ওয়াজ করলো কি সবাই ওয়াজ শুনবে? কারো কারো জরুরত আছে,
ওয়াজে আসা সবার জন্য ফরজ না, কি বলেন? কিন্তু অবসর তাইকা স্বেচ্ছায় যদি কেউ না আসে এটা ওনার জন্য লাভও হবে না, কি বলেন? এই জন্য আল্লাহ বলে, বান্দা তুমি তো আমাকে প্রভু বলেছিলে, আমি কত মায়া কইরা তোমারে মায়ের পেটে একটা সুরত দিয়া সুন্দর করে পাঠাইলাম। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, বান্দা চিন্তা করে দেখো, তোমাকে আমি কত সুন্দর করে আকৃতি দিলাম, দেহটাকে সুঠাম করলাম, চোখ নাক কান কপাল হাত পা দিয়া সুসজ্জিত করলাম। তুমি যখন দুনিয়াতে এসে একটু বড় হলে, ছোটকালে তো তোমারে কত আদর করে লালন পালন করলাম, তুমি খাবার চাইতেও পারো না, বলতেও পারো না খাবার দাও, ওয়া ওয়া শুধু করো, তোমার চাইতে হয় না। মায়ের কলিজার মধ্যে এমন রাডার আমি ফিট করে দিয়েছি আল্লাহ, তোমার উয়া শব্দ শুনলে মা বুঝতে পারে তোমার খাদ্যের প্রয়োজন, মা দৌড়ে এসে তোমার খাবারের ব্যবস্থা করে। এই সিস্টেম তোমার মা করে নাই, মার মাধ্যমে আমি আল্লাহ তোমার জন্য করেছি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমার যেই প্রভু এত দয়ালু, যেই প্রভুর এত মায়া, যেই প্রভু তোমাকে এত ভালোবাসে, তুমি শিশু খেতে পারো না, মুখের দাঁত নাই, এই জন্য তোমার ঠান্ডা লেগে যেতে পারে, বেশি গরম দিলে মুখ পুড়ে যেতে পারে। আমি মায়ের বুকের মধ্যে বেশি গরমও না, ঠান্ডাও না, বেশি মিষ্টিও না, তিতাও না, খুব মজাদার দুধের ব্যবস্থা করেছি, দাঁত ছাড়াই যেন তুমি অনায়াসে পান করতে পারো। তোমাকে কে ভুলাইলো? তুমি কেন মনে করো না বান্দা যে আমি তোমার জন্য কি সিস্টেম চালু করছি? কিছুদিন পর তোমার এই দুধ খাওয়া বন্ধ, একটু একটু শক্ত খাবার খাইতে হবে। আমি এই জন্য মুখের দাঁত ছিল না, সুন্দর করে তোমার দাঁতের ব্যবস্থা করছি। দাঁত আমাদের দুই রকম, ভাগ বাল্যকের দাঁত সব চুকা চুকা, বুঝলেন, সরু, মানে ওরা শুধু গুস্ত খায়, তৃণলতা খায় না, বুঝতেছেন? বাঘ সিংহ এরা কি খায়? মানে এই ধরনের খাবার খায়, গুস্ত, ঘাস খায় না। এই জন্য মাংস খাওয়ার উপযোগী এদের সরু দাঁত। আবার কিছু কিছু প্রাণী আছে গুস্ত খায় না, গরু ছাগল, এরা কি খায়? ঘাস খায়, লতা পাতা খায়, খড়কুটা খায়। এই জন্য লতা পাতা খাওয়ার জন্য সেপ্টা সেপ্টা দাঁত। ও মানব জাতি, তোমার আমি কত ভালোবাসি, তুমি তো মুরগিও খাবে, গরু গোশত খাবে, আবার শাক সবজি লতা পাতাও খাবে। এই জন্য তুমি দেখো তোমার পার্শ্ব দিয়া কিছু লতা পাতা যেন খাইতে পারো, সুবিধা হয়, সেপ্টা সেপ্টা কিছু সাফার দাঁত দিছি। আবার তুমি যেন মাছ গুস্ত চাবাইয়া খাইতে পারো, এই জন্য তোমার কিছু সরু দাঁতও দিছি। অর্থাৎ গরু ছাগলটা একরকম, বাঘ ভাল্লুকরা আরেক রকম, কিন্তু তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, উভয় জাতের খাবার যেন খেতে পারো, উভয় জাতের দাঁত আমি তোমার মুখে ফিট করিয়া দিছি। আল্লাহ কই, বান্দা তুমি যখন শক্ত খাবার খেতে শুরু করলে, এটা অত শক্ত দেয় না, তোমার মা তোমারে পরিমাণ মতো শক্ত দেয়। কিন্তু আমি চিন্তা করলাম তোমার যে দুধ দাঁত, যেটা দিয়ে নরম নরম খাবার খাও, এটা দিয়ে তুমি বড় হইয়া আরো বেশি শক্ত খাবার খাবে কেমনে? এই জন্য শিশুকালের দুধের দাঁত আমি ফালাইবার ব্যবস্থা করছি। আমাদের দিন তারিখ মনে রেখে দাঁত ফেলতে হয়, অটোমেটিকলি শিশুর বয়স যখন ৬-৭ বছর হয়, অটোমেটিক দাঁত নড়তে পারে, একটা একটা করে দাঁতগুলি পড়ে যায়। কথা বুঝতে পেরেছেন? যখন এটা পড়ে যায়, আল্লাহ কয় এখন একটু মজবুত দাঁত, ৭০ বছর ৮০ বছর ১০০ বছর তুমি যদি বাঁচো, তোমার এই দাঁত ইউজ করতে হবে ওই আগের দুধের দাঁতের তুলনায় আর একটু শক্ত দাঁত আমি তোমার মুখের মধ্যে দিয়ে দিলাম। এত সুন্দর ব্যবস্থা আমি করলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, এত ভালোবাসা আমি তোমার জন্য দিলাম, তুমি কি করে আমাকে ভুলে গেলে? কত সুন্দর ব্যবস্থা তোমার জন্য আমি করলাম। আমার শ্রেষ্ঠ গ্রন্থ কুরআন দিলাম,
তোমাদের ভালোবাসা শিখাইবার জন্য সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন তোমরার প্রতি আমার আহ্বান হলো, ইয়া আইয়ুহান নাসু উবুদুকুম, হে মানব মণ্ডলী, তোমরা ইবাদত করো, তোমাদের প্রভুর ইবাদত করো। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি তোমাদেরকে কি করতে হবে আমাদের বলেন? ইবাদত। কি করতে হবে? আচ্ছা, ইবাদত। ইবাদতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। আপনারা বুঝে গেছেন। আমি কিন্তু নামাজ সম্পর্কে ওয়াজ করার উদ্দেশ্য নয়, আমরা যে মানুষ হইছে কিনা চিন্তা করলে বুঝে যাবেন। আল্লাহ নামাজ সম্পর্কে কোরআনে তো অনেক আয়াত, আগে যে আমাদের হুজুরের ছেলে ওয়াজ করলো না 82-83 আয়াতের কথা, সূরা আল মুমিনুনের শুরুতে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মনোযোগ আছে না নাই? আল্লাহ বলে ওই মুমিনগণ সফল কাম যারা নামাজের মধ্যে বিনয় খুশুর সাথে যারা নামাজ পড়ে। খুব খেয়াল, খাশিউন, নামাজের মধ্যে তাদের এমন একটা অবস্থা হয় খুশু খুজুর সাথে, অর্থাৎ এমন একটা হালের সাথে নামাজ পড়ে যখন তার দিলের মধ্যে আল্লাহ ছাড়া কেউ থাকে না। নামাজে যখন আমরা দাঁড়াই, যাই নামাজের দোয়া করছেন না, এটা কোরআনের আয়াত, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, আমি মুতাওয়াজ্জিহ হলাম, ওয়াজহিয়া লিল্লাযী, ওই সত্তার দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। হানিফা, আমি হানিফ হয়ে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত গাউসিয়া, এই চা দাও না, বিশাল হুজুরের আগমন, হুজুর কেবলার আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। 10টা মিনিট আমার আব্বা লাগে। এলো আব্বা, এলো আব্বা, আগে যত ওয়াজ করে গেছে সবাই আমি আব্বা ডাকি। এটা কইতাম না, কারণ আছে। ফুতই দেখছেন নি? ফুতই একটা হলো খালি ফুত, আর আমি কিন্তু ফুত না, ফুত ওই, বুঝছেন নি কথা? মানে বড় ফুত আছে, এটা মারাবা কইতেন না। আমি শেষ করে দিচ্ছি বাবা, কোন কিচ্ছা কাহিনী বলার সময় নাই, খুব সংক্ষিপ্ত, যেহেতু বাজান চলে আসছে আমি শেষ করে দিচ্ছি। তো আমি বলছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন যে সালাত, যারা খুশু খুজুর সাথে সালাত আদায় করে এরা সফল কাম। আরো অন্যান্য আছে আয়াত, লাগাতার 10 আয়াত, আমি সেই দিকে যাচ্ছি না, শুধু আমি একটু বোঝাতে চাচ্ছি আপনাদেরকে মেইন পয়েন্টটা। তাহলে নামাজ হবে খুশু খুজুর সাথে। কিসের সাথে? খুশু খুজু, বাংলাতে বিনয় নম্রতার সাথে। এখন বলেন, এই আয়াতে কারিমা যদি আপনি ধরেন একজন কারি সাহেবরে শুনান যে কারি সাহেব এই আয়াতের তাৎপর্য কি, কারি সাহেব শুদ্ধ করে মদ কোথায় হবে, গুন্না কোথায় হবে, খার উচ্চারণ করতে হবে, এগুলো আপনাকে শেখাবে সহি শুদ্ধভাবে। কথা বুঝতেছেন? এই আয়াত নিয়ে যদি আপনি মুফতি সাহেবের কাছে যান যে সালাতের খুশু খুজুর সাথে সালাত, মুফতি সাহেব আপনাকে নামাজের আহকাম আর কাম 13টি শিখায়া দিবে, 14টা ওয়াজিব শিখায়া দিবে। কথা বুঝতেছেন না? কিন্তু বলে খুশু খুজুটা শিখমু কই, যে ওই অবস্থার নাম খুশু খুজু। হাদিসের বর্ণনা আসছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব অর্থাৎ হৃদয়ের একাগ্রতা ব্যতীত সালাত হয় না।
মানে কি? সালাত আল্লাহর দরবারে কবুল হবে না যদি সালাতের মধ্যে, রাসূল বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, সালাত মুমিনের জন্য মিরাজ। এটা তো সাত্বিকানি কথা না। রাসূল মিরাজ তো দুনিয়ায় করে নাই, সাত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকানে শুধু নয়, আরশে আজিমে শুধু নয়, আল্লাহ বলে কাবা কাউসাইনি আও আদনা, শুধু দুই দুনুকের কাছে নয়, আও আদনা বানা আও আকরাব। আল্লাহ এবং রাসূল কত নিকটে আল্লাহ জানেন আর রাসূল জানেন। ওই অবস্থার নাম হলো মিরাজ। বান্দা, তুমি যখন সালাত আদায় করবে বিনম্রভাবে খুশুর সাথে তুমি সিজদা করবে, তোমার মসজিদে সিজদা করবে, মুসাল্লায়, তোমার মিরাজ হয়ে যাবে ওই আল্লাহ তাআলার সাথে। রাসূল মিরাজ করেছেন আরশে আজিমের উপরে, তোমার মিরাজ হয়ে যাবে তোমার নামাজের সিজদায়। যদি নামাজটা মিরাজ হয় তাহলে ওই যে খুশুর সাথে আপনি সালাত পড়বেন, মুফতি সাহেব ওই অবস্থা শিখাতে পারবে না যদি শুধু মুফতি হয়। কারি সাহেব ওই অবস্থা শিক্ষা দিতে পারবে না। পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে এই অবস্থা শেখানো হয় না। ওই অবস্থা শেখানো হয় আল্লাহর ওলিদের খানখায়। অবস্থা কই শেখানো হয়? অর্থাৎ যিনি অবস্থা নিয়ে নামাজ পড়তে পারে, যিনি মুত্তাকি বনেছেন, তিনি এই অবস্থাটা আরেকজনের শিখাইতে পারেন। কথা বুঝতেছেন? ওই অবস্থাওয়ালা মানুষ যারা, তারা আসল মুত্তাকি, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তারা হলো আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। এখন আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলছি যে, কারণ ওই আপনি যদি ওই নামাজটা বিশুদ্ধ অন্তরে পড়তে চান, কোন না কোন আল্লাহওয়ালা মানুষের সান্নিধ্যে যাওয়া। এখন দেখেন কৌশলগত ভাবে কিছু মানুষ এমন আছে যে তোমরা মিরান শাহর দরবারে যাইও না, গেলে মাজারে গেলেই শিরক হবে। বাবা শাহজালালের কাছে যেও না, গেলেই শিরক হবে। উদ্দেশ্য কি জানেননি? উদ্দেশ্য হলো তারা ওইখান থেকে ফিরাইতে পারলে হাজারো রাকাত নামাজ পড়লেও দিলের ওই অবস্থা কায়েম হবে না, নামাজ পড়েও সফলতা আসবে না। কথা বুঝতেছেন? এই জন্য কৌশল করিয়া দেখবেন কিছু মানুষ আছে নামাজের দিকে ডাকে, কিছু মানুষ আছে ইসলামী আন্দোলনের দিকে ডাকে, কিছু মানুষ আছে ভালো কাজের দিকে ডাকে। শুধু না করে তোমরা ওলির দরবারে কচুয়া কিন্তু যাইও না, অসুবিধা আছে। দাঁতমন্ডল যাইও না, গেলে অসুবিধা। অসুবিধাটা কি আপনাদেরকে বলে দেই, মন থাকবে তো? অসুবিধাটা হইল যদি আপনি ওলির কাছে যান, আপনার দিলের অবস্থা পরিবর্তন হয়ে যাবে, আপনার সালাত মিরাজ হয়ে যাবে, তাইলে ওই দুশমনের রাসূলদের চক্রান্ত হাসিল হবে না। কথা বুঝতেছেন? কারণ সূরা তাওবা স্টাডি করলে আপনারা দেখবেন রাসূল যখন মক্কা থেকে মদিনার দিকে যান, মসজিদে কুবা উসসিসা আলাত তাকওয়া, খুব সংক্ষিপ্ত, তাকওয়ার উপর একটা মসজিদ নির্মাণ করলেন, এটা মসজিদে কুবা। রাসূল সাহাবীদের দিয়ে সালাত আদায় করতে লাগলেন। রাসূলের নূরানি চেহারা দেখে দেখে হৃদয় শান্ত হতে লাগলো। একদল মুনাফিক, তাদের সহ্য হলো না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় মসজিদে কুবা বানিয়ে এখানে বিশাল বাগান সাজিয়ে ফেলতেছে। নামদারি মুসলমান ছিল, তারা নবীর সাথে হিংসা করে অনতি দূরে আরেকটা মসজিদ বানাইলো। কি বানাইলো? স্বাভাবিকভাবে মসজিদ বানানো ভালো কাজ না মন্দ কাজ? জোরে বলেন না, কি কাম? মসজিদ বানায়া নামাজের দিকে ডাকে। কিসের দিকে ডাকে? নামাজের দিকে ডাকে। মসজিদ বানাইছে, ভালো কাজ না? হাদিসে আছে যে দুনিয়ায় মসজিদ বানাবে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে। তাহলে এরা কত সুন্দর মসজিদ বানাইছে, নামাজের দিকে ডাকে। আল্লাহ তাআলা দেখতেছেন আরশের মালিক, যাই হাবিব আমার, ওই যে আরেক পার্টি মসজিদ বানাইছে আমার ঘর, খুব ভালো কাজ, নামাজের লাগি ডাকে, খুব ভালো কাজ। কিন্তু আমি আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আমি দেখতে পেয়েছি তারা নামাজ হলো বাহ্যিক, কিন্তু মূলে অন্তরে হলো আপনি রাসূল থেকে কিছু মুসলমানদেরকে দূরে সরাইয়া অন্য মসজিদে নিয়া দুশমনের রাসূলই যেন শিক্ষা দেয়। আল্লাহ অর্ডার করলেন, সূরা তাওবা স্টাডি করলে পেয়ে যাবেন, এটাকে বলা হয়েছে মসজিদে জিরার।
যেটা ক্ষতিকর মসজিদ, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সাহাবীদেরকে পাঠান, এটা যদিও নামে মসজিদ, এটা ভালো মসজিদ না। যেই মসজিদ রাসূল থেকে দূরে সরায়, যেই খতিব মিম্বরে বসে রাসূল বিরোধী কথা বলে, যেই লোক কোরআনের তাফসীরের নামে রাসূলের মন্দ বলতে চায়, রাসূলের মন্দ বলতে, এটা আমার কোরআন মানে না, আপনি ওই মসজিদটাকে জ্বালিয়ে দেন। মসজিদটা কি করলেন? জ্বালায়া দিলেন। উমা বাহ্যিকভাবে মসজিদ ভালো ছিল, নবী বিরোধী হওয়ার কারণে নবী থেকে যদি মসজিদে দূরে সরায়, নবী থেকে নামাজ যদি আপনাকে দূরে সরায়, বুঝতে হবে আল্লাহ এতে খুশি হবেন না। সূরা তওবা তার জ্বলন্ত প্রমাণ। এই জন্য আল্লাহর হুকুমে রাসূল সেই মসজিদ জ্বালায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বুঝতে পারতেছেন তো? বর্তমান জমানায় এমন আছে, একদল মানুষ নামাজের দিকে ডাকবে যে খুব নামাজে আসো, একদল লোক মসজিদের দিকে ডাকে মসজিদে আসো, একদল লোক ইসলামী আন্দোলনের দিকে ডাকে আসো জিহাদি কাফায়া পড়ি, দেশে কি করি, ইসলাম কায়েম করি। সব কথা ভালো কথা, উত্তম কথা, কিন্তু হৃদয়ে উদ্দেশ্য হলো তারা বলে যায়ও না শাহজালাল বাবার এখানে, কসুয়া মিরান শাহ দরবারে, নুরুদ্দিন হুজুরের দরবারে, করিম নওয়াজ হুজুরের দরবার কসুয়াতে যাইও না। উদ্দেশ্য বুঝতেছেন তো? ওই যে মসজিদে জিরারের উদ্দেশ্য বাহ্যিক ভাবে নেই নামাজে, বাহ্যিক ভাবে নেই ইসলামের দিকে, ভিতরে কু চিন্তা, কুমতলব। এই জন্য এই দিকে যাবেন না, কারণ আউলিয়া ইকরামদের রুহানি ফায়েজ ছাড়া আপনি সালাত শুদ্ধভাবে আদায় করতে পারবেন না। এখন আমি খালি এইভাবে বুঝাইলাম তো হবে না, খুব শেষ করে দিচ্ছি মনে হয় আর 2 মিনিটের ভিতরে। আল্লাহ সূরা কাহাফের 28 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন ওয়াসবির নাফসাকা। খুব খেয়াল করেন, উলামা ইকরামগণ শুনলে আমি বেশি খুশি হই, আর বিরুদ্ধবাদী উলামা হলে আমি আরো বেশি খুশি হই। কারণ হতে পারে কোরআনের মাধ্যমে দিলের মধ্যে একটা বুঝ চলে আসতে পারে। আল্লাহ বলে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা আমানু মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। খুব সংক্ষিপ্ত। আল্লাহ বলে ওয়াসবির নাফসাকা, তুমি তোমাকে সুফরদ করে দাও। ওয়াসবির, নিজেকে সারেন্ডার করো। তোমাকে বলে আল্লাহ কার কাছে? মাআল্লাযীনা, ওই সকল লোকের কাছে, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, যে সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, যে আল্লাহর সন্তুষ্টি চাই, তুমি তোমাকে তার কাছে সুফরদ করে দাও। আপনাদের কি ধারণা? আল্লাহর ওলি হযরত সৈয়দ মিরান শাহ তাতার রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ওই রকম মানুষ পাইলে তার দরবারে তুমি নিজেকে কি করো? সুফরদ করো, সারেন্ডার করো তার দরবারে। তো মোল্লার ফতোয়া ওলি থেকে দূরে থাকবেন না আল্লাহর ফতোয়ায় ওলির দরবারে বেশি বেশি যাবেন? বলে কেন আল্লাহ যে আমি মানুষের কাছে যাবো কেন? আল্লাহরই জিজ্ঞান। বলে আল্লাহ আপনি যে সূরা কাহফের 28 নম্বর আয়াতে এই কথা বললেন যে আল্লাহ ওয়ালার কাছে আমি যাব, কারণটা কি? আল্লাহ বলে কারণ আছে। বলে কারণ হলো সূরা আহজাবের 72 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা। আল্লাহ বলেন শোনো মানব জাতি, তোমরা শোনো, আমার একটা ইচ্ছা ছিল, ইন্না আরাদনাল আমানাতা, আমি আমার আমানত রাখতে চেয়েছিলাম, আলাস সামাওয়াতে, আসমানের নিকট, ওয়াল আরদে, পৃথিবীর নিকট, ওয়াল জিবাল, পাহাড়ের নিকট। কারণ আসমান অনেক বিশাল, কুল কিনারা নাই। আমি চেয়েছিলাম এই বড় আসমানের কাছে আমি আমানত রাখবো। আমি চাইলাম জমিন বড় সইতে পারে, কত কিছু আমরা জমিনের উপর করি। আল্লাহ কয় আমি আমার আমানতটা জমিনের কাছে রাখতে চেয়েছিলাম। পাহাড় বড় শক্ত, আমি পৃথিবীটাকে পাহাড় দিয়ে খুঁটা দিয়েছি, ফেরাক মেরেছি। আমি চাইলাম আমার আমানত পাহাড়ের কাছে রাখবো। শুনো, ফাআবাইনা, তারা সবাই বিমুখ হয়ে গেল, অপারগতা প্রকাশ করলো, আইয়াহমিলনাহা, আমার আমানত বহন করতে। সুবহানাল্লাহ বলেন। তারা কেউ নিতে চাইল না, আসমান জমিন পাহাড় আমার আমানত নিল না। কিন্তু
তারা ওয়াশফাকনা, তারা শঙ্কিত হয়ে গেল, কিন্তু ওয়াহামালাহাল ইনসান, মানুষ সেই আমানত গ্রহণ করে নিল। আপনি কি বুঝলেন কোরআনের আয়াত থেকে? আসমানের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? যদি মানুষ হতে পারে, আমরা তো ইনসানে কামেল হতে পারি নাই, এই আমানত মানুষকে দিল। খুব সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। এরপরে দেখুন বলে শক্তি বেশি কেমনে? মানুষের শক্তি এই জন্য সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাদ্দিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন। খুব সংক্ষিপ্তভাবে বলতে হচ্ছে, আল্লাহ এই আয়াতে কারিমা আপনারা স্টাডি করে নেবেন। সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শোনো আমি সূর্যকে কি করেছি? দিয়াউন বানাইছি। খুব খেয়াল করেন, সূর্যকে আমি হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াউন, দিওয়ান মানে তীব্র আলো। কত খুব খেয়াল, দিয়াউন মানে আলো, এটা তীব্র আলো। আর চাঁদ এটা নূর, এটা স্নিগ্ধ আলো। কথা বুঝতেছেন? একটা হলো তীব্র প্রখর, আরেকটা হলো মিঠা মিঠা স্নিগ্ধ বানাইছি। এখন দেখো, সূর্যের আলো না ফললে জমিনে ফসল হবে না। হবে? সূর্যের আলো ছাড়া জমিনে কি হয় না? ফসল হয় না। সূর্যের মধ্যে আমি একটা দিয়াউন নামক শক্তি দিছি। শাব্দিক অর্থ চিন্তা করলে হবে না। আল্লাহকে তার মাধ্যমে একটা পাওয়ার দিছি, যেই পাওয়ারের কারণে জমিনে তাপ দিলে জমিন থেকে উদ্ভিদ উৎপন্ন হয়, তোমাদের রিজিকের জন্য ফসল ফলে। এই আয়াতের আবার ব্যাখ্যা আমার রাসূল করেছেন একদম হাদিস শরীফে, সুন্দর মুসলিম শরীফের হাদিস, বানানো কোনো হাদিস না। খুব সংক্ষিপ্ত ভাবে দেখুন এই হাদিস শরীফে হযরত আবু মালিক হারিস ইবনে আসিম আশআরী হাদিস, আমি মতনটা শুধু পড়ছি। قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল অংশ, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আও তামলান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতু নূরুন। মেন পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছি মূলত, ওয়াস সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু দিয়াউন ওয়াস সাবরু, জোরে বলেন না, ওয়াস সাবরু দিয়াউন। অর্থাৎ মানুষ যারা, রাসূল বলেন মানুষ ইনসানে কামেল, মানুষ যখন সবর করে এটা তার জন্য দিয়াউন হয়। আর সৈয়দ মিজান সাদাত রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস পড়েন না, শাহজালাল মুজাররদের ইতিহাস পড়েন, সুদূর ইয়ামান থেকে বাংলায় আসলেন, মুজাররদ রয়ে গেলেন, কত ধৈর্য ছিল তা। সুবহানাল্লাহ বলেন। সৈয়দ মিরান শাহ তাতার থেকে সফর করে এই পূর্ব বাংলা আবাদ করেছেন। এই কসুয়া সহ আশেপাশের আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের মাঝে সৈয়দ মিরান শাহ তাতারের অবদান আছে কি নাই বলেন? তো আল্লাহর ওলির ধৈর্যের কি আমরা তো দেখি নাই, দেখেছি ওনাকে? ওনার ইতিহাস পড়লে বুঝি কি ধৈর্য ছিল, কি করে পায়ে হেঁটে গ্রাম গ্রামান্তরে গিয়েছে এবং কি পাওয়ার ছিল। শেখ বানুশার মতো সাধারণ মানুষের তাওয়াজ্জু দিয়া ইলমে লাদুন্নু ঢেলে দিল। কেন? শেষ করে দিচ্ছি, কারণ তার মাঝে ছিল দিয়াউন। বলেন না, কি ছিল? চন্দ্রের নূরও ছিল, সূর্যের দিয়াউনও ছিল। এই জন্য আল্লাহর ওলিরা আল্লাহর ক্ষমতাই ক্ষমতাবান। এরা সালাত কায়েমের মাধ্যমে, সাদাকাতের মাধ্যমে, সবরের মাধ্যমে ওই ক্ষমতা অর্জন করেছে, যেই ক্ষমতা চন্দ্র সূর্য যেমন পৃথিবীতে আলোতে উদ্ভিদ জন্মাইতে পারে, আল্লাহর ওলিরা নেক নজর দিয়া মরা দিলকে জিন্দা করতে পারে।